হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতাস হোমলিয়াম। আজ আমি টক ঝাল মিষ্টি কুলের আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা হয়তো অনেকভাবেই বানিয়ে থাকেন, একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এর জন্য 1 কেজি কুল নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে আমি রোদে একদিন শুকিয়ে নিয়েছি। তারপর আবারও একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর আমি বোঁটা ছাড়িয়ে একটু ফাটিয়ে একটা সুতির কাপড়ের উপর রেখে দিচ্ছি। এভাবে আমি সবকটা কুলকে বোটা ছাড়িয়ে ফাটিয়ে ফাটিয়ে নিচ্ছি। তারপর সুতির কাপড়ের উপর রেখে দিচ্ছি। তারপর সুতির কাপড় দিয়ে মুড়িয়ে আমি 2 ঘন্টার জন্য রোদ্দুরে রেখে দিলাম। এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য 4টে শুকনো লঙ্কা, 2টো এলাচ, খুব সামান্য একটু কালো জিরে, 1/3 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ মৌরি, 1.5 চা চামচ সাদা জিরে, খুব সামান্য একটু মেথি, অল্প কয়েকটা গোটা গোলমরিচ। তারপর শুকনো খোলায় এগুলো ভেজে নিচ্ছি আমি, সুন্দর অ্যারোমা বেরোনো পর্যন্ত, যেন পুড়ে না যায় মশলা। এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দেব। আমি 1.5 চা চামচ গোটা ধনিয়া শুকনো খোলায় ভেজে নিলাম। তারপর সব ভাজা মশলা ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তারপর আমি 300 গ্রাম আখের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 500 গ্রাম পর্যন্ত দিতে পারেন। আমি একটু টক ঝাল মিষ্টি আচার করব, তাই অল্প গুড় দিলাম। একটু নেড়ে চেড়ে নিলাম, আর একটু জল দিয়ে দিলাম। তারপর গুড়টা পুরো গলে যেতে দেব। এবার আমি গুড়টা ছেঁকে নেব। এতে গুড়ে যদি কোনো ময়লা থাকে তা বেরিয়ে যাবে। এভাবে আমি ছেঁকে নিচ্ছি গুড়। এক সাইডে রেখে দিলাম। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সর্ষের তেল। আপনারা হাফ কাপও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি কুল। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। তারপর আমি লো ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নেব। পাঁচ মিনিট পর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢেকে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এরপর আমি ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। পুরো গুড়টা আমি দিয়ে দিলাম। এবার আমি মাঝে মাঝে নেড়ে ছেড়ে দেবো আর 10 মিনিট মতো জাল করে নেব লো ফ্লেমে। দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ আঠা আঠা হয়ে যাবে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। কুল সবই সেদ্ধ হয়ে গেছে। কুল সব নরম হয়ে গেছে। আর দেখুন আঠা আঠা মতো হয়ে গেছে।
এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনিগার। এতে আচারটা অনেকদিন ভালো থাকবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হলে একটা বয়েমে ভরে রাখতে হবে, মাঝে মাঝে রোদ্দুরে দিতে হবে, তাহলে আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। এটা অবশ্যই বানিয়ে ফেলুন। নমস্কার।